गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। ओं अखण्डलमण्डलकारं व्याप्तं जन चरचरं तत्पदं दूषितं जन तस्मै श्री गुरुदेवाय नमः। अजानुलम्बितभुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरौ कमलौ ताक्को विश्वम्भरो द्विजवरौ योगधर्मपालो पन्थ जगत्प्रियकारो करुणावतारौ। ভগবান বিভিন্ন রূপ ধারণ করে এসেছেন সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের শাস্তি দেওয়ার জন্য, দুষ্টের দমন আর শিষ্টের পালন ভগবান করে গেছেন। বৃন্দাবনে কত লীলা করে গেছেন রাধারানী কৃষ্ণ। একদিন এক বাবা বৃন্দাবন পরিভ্রমণ করতে গেছেন। বৃন্দাবন পরিভ্রমণ করে উনি চিন্তা করছেন, তাহলে আমি যাই, আমি যেখানে থাকি সেই আমার ঠিকানা, সেই বাড়ি, সেখানেই যাই। তাই উনি ট্রেনে উঠেছেন। তা উপবাস থেকে উঠেছেন, প্রসাদি করে নিয়ে এসেছেন। তা অনেক দূর এসে চিন্তা করলেন কৌটোটা খুলে একটু প্রসাদ পেয়ে নিই। কৌটোটা খুলে দেখেন তার ভিতর কয়েকটা পিঁপড়ে এসেছে বৃন্দাবন থেকে। বাবা চিন্তা করলেন, বাবা এই পিঁপড়েগুলো কত সৌভাগ্য করে বৃন্দাবনে এদের জন্ম হয়েছে, আমি এদের নিয়ে যে কোথায় ছেড়ে দেব, আমি তো পাপ করব। তখন তিনি সামনে যে স্টপেজ ছিল সেটায় নেমে আবার নতুন করে টিকিট কেটে আবার বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। বৃন্দাবনে যে পৌঁছে ওই পিঁপড়েদের বৃন্দাবনে রেখে আবার টিকিট কেটে আবার বাবা রওনা দিলেন। কারণ ধামে যদি জন্ম হয় কারোর, তার তো সৌভাগ্যের জন্য ধামে জন্ম হয়। বৃন্দাবনে যদি কোনো গাছপালার জন্ম হয় তাহলে বুঝবেন সে পুণ্যবান। পুণ্যবান বলেই তার বৃন্দাবনে গাছপালা হয়েছে, পশু পাখি হয়েছে, কীট পতঙ্গ হয়েছে। বৃন্দাবনে তো গাছের পাতা পচে না, শুকায় কিন্তু পচে না। বৃন্দাবনের যত বৃক্ষ আছে বেশিরভাগই সাধু সন্ত মুনি ঋষি, এরা ভজনা করছেন রাধারানীর। বৃন্দাবনের যে শাখাগুলো, যে বৃক্ষগুলো, তাদের মাথাগুলো নিচের দিকে নোয়ানো থাকে, তারা রাধারানীর ভজনা করেন। রাধারানীর ভজনা করতে রূপ সনাতনও গেছিলেন। রূপ সনাতন দুই ভাই বৃন্দাবনে যে রাধারানী ভজনা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে তখন মহাপ্রভু বললেন, তোমরা যাও বৃন্দাবন, লুপ্ত তীর্থগুলো উদ্ধার করো, গ্রন্থ লেখো। তাই রূপ লিখেছিল অনেক গ্রন্থ, বিদগ্ধ মাধব, ললিত মাধব রূপের লেখা। এছাড়াও আরও অনেক গ্রন্থ আছে। একদিন সনাতন চিন্তা করলেন, আমি তো আমার ভাই রূপের সঙ্গে অনেকদিন দেখা করতে যাই না, তাহলে আজকে একটু যাই। তাই গেছেন। তার রূপ দেখাচ্ছে, দাদা দেখো আমি এই গ্রন্থ লিখেছি। সেই গ্রন্থটা দেখে সনাতন বললেন, ভাই তুমি তো এখানে লিখেছ রাধারানীর মাথার যে বেনি, এই বেনিটা সাপের ফণার সঙ্গে তুলনা করেছ। ভাই এইটা তোমার ঠিক হয়নি, এই লাইনটা তুমি বাদ দিয়ে অন্য কায়দায় লেখো। সেটা বলেছেন। দুই ভাই এত ব্যস্ত রাধারানীর আলোচনায়, রাধারানী দেখছেন দুই ভাই তো কেউ সেবা নেয় না। তখন রাধারানী এক ঘটি দুধ আর চাল আর চিনি এনে বলছেন, বাবারা তোমরা একটু রান্না করে খাও। রেখে গেলেন। বলে কি ঠিক আছে বলে রেখে দিলেন। কিন্তু দুই ভাই গ্রন্থ নিয়ে আলোচনা করতে করতে তাদের রান্নার সময় পার হয়ে যাচ্ছে। তখন রাধারানী এসে বলে, তাহলে আমি তোমাদের রান্না করে দিই। তখন বলে কি ঠিক আছে। তখন রান্না করে দিয়ে বললেন, বাবারা তোমরা একটু ভগবানকে নিবেদন করে প্রসাদটা পেয়ে নিও বলে রাধারানী চলে গেলেন। এবার দুই ভাই যখন উঠলেন, উঠে ভগবানকে নিবেদন করে যখন প্রসাদটা পেতে গেছেন, দেখেন কি অমৃত। এরকম প্রসাদ তারা জীবনেও কোনো দিন খায়নি। সনাতন বললেন, রূপ তুমি এই যা করলে না,
এটা তোমার করা উচিত হয়নি। তুমি রাধারানীর কষ্ট দিলে রাধারানীকে। রাধারানী ভজন করতে আমরা বৃন্দাবনে এসেছি, রাধারানী আমাদের সেবা করছেন, আমরা তো অপরাধ হয়ে যাচ্ছি। ভাই তুমি ভিক্ষা করো। সনাতন বললেন রূপকে, তুমি ভিক্ষা করে প্রসাদ পেও, ভগবানকে নিবেদন করো, প্রসাদ পেও। এটা বলে যেই সনাতন ফিরেছেন তার যেখানে থাকেন সেখানে, ফেরার সময় দেখলেন রাধাকুণ্ড যেখানে সেখানে কয়েকটি বালিকারা খেলা করছে। দেখেন একটা মেয়ের মাথায় সাপের ফনা। তখন সেখানে সনাতন দাঁড়িয়ে বলে সাপ সাপ করে চিৎকার করেছে। সব মেয়েগুলো কোথাও ভ্যানিশ হয়ে গেল, কোথাও আর দেখা গেল না। তখন চিন্তা করলেন, ও আমি ভাইকে বলেছিলাম যে ওই রাধারানীর মাথার উপর যে সাপের ফনা ওটা বাদ দিও, কিন্তু ওটা তো বাদ দেওয়া যাবে না। রাধারানী তো সেটাই আমাকে দেখিয়ে দিলেন। তখন আবার সনাতন ফিরে যেয়ে রূপকে বললেন, ভাই রাধারানীর মাথায় যে ফনাটা লিখেছ সাপের ফনা, ওটা থাকবে, ওটা কেটো না, ও লাইনটা বাদ দিও না। সেভাবে রূপ সনাতন সাক্ষাৎ ভজন করেছেন। আজ এক গাছের নিচে, কাল আর এক গাছের নিচে, এভাবে থেকে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। নিজেরা ঠিকমতো খাননি। সপ্তাহে একদিন মাদুকরি করতেন, আর বাকি দিনগুলো ভজন সাধনে ব্যস্ত থাকতেন। একদিন মাদুকরি করে একটু রেখে দিতেন, ওই তাই একটু একটু করে সেবা করতেন। এভাবে এই লুপ্ত তীর্থগুলো উদ্ধার করেছেন।